শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি ভিডিওটা আপলোড করতে আমার খুব বেশি লেট হয়ে গিয়েছে, তো আজকে তোমাদের কাছে শেয়ার করব আমরা নববর্ষে কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম তার সব ডিটেলস। এইদিকে মেয়েকে রেডি করে বাইরে নিয়ে গিয়েছিলাম। আমি বললাম যে তোমার আমি ভিডিও করছি, তুমি একটু পোজ দাও। আর আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, সে বড়দের মতো পোজ দিচ্ছে। আর এ তো আমরা মা মেয়ে একটু হালকা ম্যাচিং করার ট্রাই করেছিলাম। এখন হচ্ছে আমরা পহেলা বৈশাখের মেলাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে হচ্ছে কালীখোলার যে মেলাটা হয় বৈশাখ মাসে, সেটা খুবই বেশি জনপ্রিয়। কালীখোলার সামনে এসে দেখলাম যে এখানে বর্ষবরণের উৎসব চলছে। তো এগুলো দেখেই মনে হচ্ছিল যে হ্যাঁ, পয়লা বৈশাখের একটা ফিল আসছিল। আর এইবারের বৈশাখটা আমাদের অনেক বেশি ভালো কেটেছিল। তো এই তো আমরা মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে কিন্তু সবাই পয়লা বৈশাখের জন্য মোমবাতি আগরবাতি দিয়ে পুজো করছিল। তারপর আমরা এখান থেকে হচ্ছে মেলাতে চলে যাব। আর মন্দিরের পিছনে অনেক বড় জায়গা আছে, সেখানেই হচ্ছে মেলা বসেছে। আর মেলাতে অনেক বেশি ভিড় হয়েছিল। আর আমার কেন জানি ভিড় খুব ভালো লাগে, আর লোকজন দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোলে একটা কিউট বাবু, ও হচ্ছে আমাদের পরিচিত একটা ভাইয়ের মেয়ে। আর ও এত কিউট, মানে ওকে দেখলে কেউ ইগনোর করতে পারবে না। তো এই খেলনাটা আমার মেয়ে নিল ছোটবেলা, আমরা কিনেছি একসময় পয়লা বৈশাখের মেলাতে গিয়ে। এখন হচ্ছে আমার মেয়ে এটা দিয়ে খেলছে। আমার মেয়ে তো খেলনাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। এখন হচ্ছে আমরা মেলাটা ঘুরে দেখবো। আর মেলাতে তেমন বেশি স্টল আসেনি। আর মন্দিরের পিছনের এই মাঠটা দেখতে আমার এত বেশি ভালো লাগে, মনে হচ্ছিল যে কোনো ছবিতে আঁকা একটা দৃশ্য দেখছি আমি। তোমাদের কাছেও কি এমনটাই মনে হয়? তারপর এই তো পয়লা বৈশাখের ঐতিহ্য বলতে এই মাটির খেলনাগুলো। আর এখানে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই তো হাঁটে হাঁটে ঘোরাঘুরি করছিলাম। আর তোমাদের দাদাকে বলছিলাম যে এই গাছটার সাথে আমাকে একটু ভিডিও নিয়ে দাও, গাছটা আমার খুব বেশি ভালো লাগে। আর এইদিকে আস্তে আস্তে লোকের সমাগম বাড়ছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল আসছিল। আর এই পাখাগুলো দেখলেই না আমার কেমন পয়লা বৈশাখ ফিল আসে। তারপর এখানে মাটির বিভিন্ন রকম জিনিস বিক্রি করছিল। আর আমরা এখানে এই প্লেটটা দামাদামি করছিলাম, কিন্তু দাম প্রচুর বেশি চাচ্ছিল, একদম কমাতেই চাচ্ছিল না। তারপরে এই তো এখন হচ্ছে আমাদের ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, এজন্য হচ্ছে আমি আর আমার মেয়ে ঝালমুড়ি খেতে চলে গেলাম। আমার মেয়ে কিন্তু অনেক ঝাল খেতে পছন্দ করে, ও কিন্তু ঝাল খেতে পারে। আর এদিকে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ঝালমুড়ি পেয়েছি, কারণ মামার দোকানে অনেক বেশি লাইন ছিল। আর এইদিকে মেলাতে যত লোক বাড়ছে তত বেশি গরম বাড়ছে। আর এই তো আমি হচ্ছে খাচ্ছিলাম, তোমাদের দাদা হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে আমরা মাদারীপুরে চলে গিয়েছিলাম। আর এখানে অনেক বেশি লোকজন ছিল। আর এইদিকে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে এই আইসক্রিমগুলো বানানো হচ্ছে। আমার মেয়ে দেখে তো খাওয়ার জন্য বায়না ধরেছিল। তারপর এই তো অর্ডার দিয়ে দিলাম এই আইসক্রিমগুলোর জন্য। আর এই আইসক্রিমগুলোর নাম কি আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। তো এখানে হচ্ছে মামারা বিভিন্ন ধরনের রং, মানে বিভিন্ন ধরনের সিরাপ, হয়তো এগুলো চিনির, তো এগুলো দিয়ে হচ্ছে আইসক্রিমটা বানাচ্ছিল। তো আমার মেয়ে তো এটা পেয়ে খুবই খুশি। আর এদিকে হচ্ছে আমিও একটু খাচ্ছিলাম। তো আমি খাচ্ছিলাম দেখে আমার মেয়ে খুব রাগ হয়ে গিয়েছিল। এখানে স্ট্রিট ফুড অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু কোনোটারই ক্লিপস নেওয়া হয়নি। তারপর হচ্ছে আমরা স্ন্যাক্স এর সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইন দিয়ে ভেতরে জায়গা পেয়েছি। তারপরে তো এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ